চট্টগ্রামের ইপিজেড এলাকায় পরিকল্পিতভাবে স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে বাবুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী রাসেলের কাছে জানতে চাইলে তিনি খবর ২৪কে বলেন, বাবুল আর আমি একসঙ্গে কাজে বেরিয়েছিলাম। কিছুদূর যাবার পর বাবুল কৌশলে ভাতের বাটি দিয়ে একটি কাজের কথা বলে বাসায় ফিরে যান। এ বিষয়ে ভুক্তভোগী আজগর গত ১৭ ডিসেম্বর বুধবারে ইপিজেড থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই নাসির ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে তদন্ত করে বিষয়টি নিশ্চিত করেন যে এটি পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে। ঘটনা হলো ১৭ তারিখে যখন আমি আর যে বাবলু কাজে যাই, সকাল ৭:৩০ থেকে ৪০ মিনিটে বাসা থেকে বের হয়ে যাই। যাওয়ার পরে সে আমাকে ফাটাই দিয়ে আবার বাড়ির দিকে ব্যাগ আসার পরে আমি তো জানি না কিছু কথা, আমার কাছে গেছে ২০ থেকে ৩০ মিনিট পরে গেছে। যাওয়ার পর আমরা কাজে যাই, যাওয়ার পরে যখন বিকালে আসি দেখি আমাদের ঘর এলোমেলো। আমাকে ফোন দিয়েছে বাসায় থেকে যে ঘর এলোমেলো হয়ে গেছে, সব ভাঙচুর চুরি হয়েছে। তারপর আসা দেখে সব এলোমেলো। কিন্তু যখন আমরা বাবলুকে ইয়া করি, সেই তো অনেক ইয়া করতে আছে। তার মামা আছে এক সালাম, দেশ থেকে নিচে গ্রাম থেকে, সে নাকি নেতা। কেমন নেতা আমি জানি না। তো বিএনপির ইয়া দেখাইতে আছে, প্রভাব খাটাইতেছে আমাদের সাথে, লোক নিয়ে অনেক মারধরের হুমকি দিতে আছে। আমরা থানায় গেছি, থানায় যেয়ে কোনো বিচার পাইতে আসি না। ডিসিআর তারা বলতে আছে যে আপনারা কোর্টে যায় মামলা দেন, এটা আমরা নিতে পারবো না। হয়তো আমি সকালবেলা গাড়ি চালাইতে গেছিলাম, তখন ৬:৪০ বাজে। ৬:৪০-এ আমি ঘর থেকে বের হয়ে যাই। যাওয়ার পরে আমার ওয়াইফে ফোন দেয় ৫টা বাজে, যে আমার ঘরটা চুরি হয়ে গেছে, তুমি কোথায়? তা আমি বলছি যে আমি কাস্টমার আছি। কোথায় আছে? আমার রুমটা চুরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বাসায় আসো। তখন আমি গাড়ি বন্ধ করে গ্যারেজে, যাত্রী আসছিল, যাত্রী নামাই দিয়েছি নিমতলায়। গ্যারেজে গাড়ি রাইখা আমি চলে আসছি বাসায়। আসার পরে দেখে সব আমার মাল সামানা সব এলোমেলো। আমার স্ত্রী আমরা ধরে কান্দা দিছে। ফাঁসের রুম যেটা আছে বাবলুরকে, বাবলুরে কেন সন্দেহ হচ্ছে, আরো আগের থেকে আমার জিনিস দেওয়া গেছে। হ্যাঁ, ও আমার যে বাসায় ছিলাম, এই হেনতেনে আমার জিনিস নিয়ে ওর জিনিস বানাইছিল, সেরনি ছিল, এটা লাগে আমার সন্দেহ হয়েছে। মামলা নেয়নি। এরপরে ভাবলু আমাকে যদি, যে ও যদি জিনিস নাই নিয়ে থাকে, ও কেন মানুষজন আসে আমাকে মার দূর করবে, আমি গাড়ি চালাই, আমার গাড়ির মাতব দিয়ে ধরাই দিবে। হ্যাঁ, আমি ওসি স্যারের কাছে গেছি, কইছে মামলা নেওয়ার জন্য। হ্যাঁ, নাজির সাহেব কিন্তু আমার টাকা খায়া মামলা নেয়নি। আমার পরবর্তী যে কিছু হইব মাধ্য, ও কইতে আছে যে পরবর্তী তোর কিছু হলে আমরা এটা জানি না। নিউ মুরিং আব্দুল মাবুদের বাড়িতে বসবাস করতেন আজগর ও তার পরিবার। গত ১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭:৩০টার সময় আজগর নামে এক ব্যক্তির ঘর চুরি করেন বাবুল নামে এক ব্যক্তি। গতকাল ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় এসব তথ্য জানান ভুক্তভোগী আজগর ও তার পরিবার। ফোন দিছে, আমরা সবাই আসছি, কান্নাকাটা করতেছি। পাশের রুমে চুরি হয়েছে, এক লগে ২ রুমে চুরি হয়েছে। চুরি হওয়ার পরে ওদের খাটের উপরে আমার তালাটা পাওয়া গেছে, ভাঙ্গা তালাটা। আর ওদের তালাটা পায় নাই। পরে ২-৩ দিন আমরা থানায় পিছে ঘুরছি। থানায় বলছে আমাদের মামলা নিবে। তাও থানায় মামলা নেয় নাই। পরের দিন কেত্তেনে ওরে যখন আমরা টার্গেট করছি, ওর ঘরে ভালো তালাটাও পাওয়া গেছে, ওর ঘরে ব্যাগের ভিতরে। তখন ওরে আমরা জিজ্ঞেস করছি, ও কয় না আমি ঘর চুরি করি নাই। পরে ওর সবাই একলগে কাজে চলে যাওয়ার পরও ও পাশের রুমের বাবুল নাম। তারপর সন্ধ্যা হওয়ার পরে ও ওর ঘর খুঁজছে। পরে আমরা ওর ঘরের দরজা দাঁড়ায় ওর পাশে একটা ব্যাগ আছিল। ব্যাগের ভিতরে তালা আর চাবি পাইছি। পাওয়ার পরে পাশে একজনকে সাক্ষী কইরা ওর তালা চাবিটা নিয়েছি। নেওয়ার পরে থানায় গেছি। থানায় তখনও বলছে যে আমাদের সমস্যা মামলা দিবে, সমাধান করবে। এটা ঘটনা আমাদের চুরি হয়েছে ১৭ তারিখ। হ্যাঁ, ১৭ তারিখ। হ্যাঁ, ১৮ তারিখে। তারপর ১৮ তারিখে যাওয়ার পরে থানায় ১৮ তারিখে যাওয়ার পরে বলছে, তদন্ত করে দেখো তোমাদের কাদেরকে সন্দেহ হয়, পরে আসবা। পরে ১৮ তারিখ ১৯ তারিখে আবার থানায় গেছি। থানায় যাওয়ার পরে বলছে, সিদ্ধান্ত দিছে যে একদিনের সময় আনছে ওরা। কার কাছে গেছেন আপনারা? নাসির দারোগার কাছে গেছিলাম। তারপরে? তারপরে গেছি তদন্ত অফিসারের কাছে। পরে তদন্ত অফিসার বলছে, আচ্ছা যে তোরা সময় চায় ওদেরকে একদিনের সময় দাও। একদিন পরে আসামি লইয়া গেছি। যাওয়ার পরে বলছে আমরা মামলা নিব না। কারণ মামলা নিবে না, আমি তাও বলছি যে কেন মামলা নিবেন না? আমাদের তো বলছেন যে একদিন আগেও মামলা নিবেন। এখন মামলা থানায়ও নিচ্ছে না। তদন্ত অফিসারের কাছে গেছি, উনিও বলছে আমাদেরকে কোর্টে মামলা দিত। দারোগাও বলছে আমাদেরকে কোর্টে মামলা দিত। ওসি সাহেব বলছে মামলা নেওয়ার জন্য। তখনও নাসির সাহেব আর তদন্ত অফিসার মামলা নেয় নাই।
তাও অনেকবার বলছে সে মামলা নেওয়ার জন্য। কিন্তু যত সম্ভব ওরা ওদের কাছ থেকে কিছু খাইছে এজন্য আমাদের মামলাটা ঘুরাচ্ছে উনি। কি খাইছে? অত মোটা অঙ্কে কোনো টাকা খাইছে এজন্য আমাদের মামলাটা উনি ঘুরাচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী আজগর গত ১৭ ডিসেম্বর বুধবারে ইপিজেড থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই নাসির ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে তদন্ত করে বিষয়টি নিশ্চিত করেন যে এটি পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে। এ বিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান রনিকে অবগত করলে তিনি তদন্ত ওসি ও এসআই নাসিরকে মামলা নিতে বলেন। পুলিশের ২ কর্মকর্তা মামলা না নিয়ে কোর্টে মামলা করার সিদ্ধান্ত দেন। ঘর চুরির ব্যাপারে বাবুলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার অভিযোগ অস্বীকার করে বলেন, আসলে স্যার আমি তো এই ব্যাপারে আমারও রুম চুরি হয়েছে, ওনার রুম চুরি হয়েছে। তো ওরা ৫ দিন পর থেকে আমাকে সন্দেহমূলক বলতেছে যে আমি এটার ভিতরে কি জড়িত ছিলাম। জি। তো স্যার আমি তো এটার ভিতরে ছিলাম না স্যার, আমি তো সারাদিন কাজে ছিলাম। বিকালবেলা আইসা দেখতেছি যে স্যার আমারও রুম চুরি হয়েছে, ওনার রুম চুরি হয়েছে। তো স্যার আমি এটার ভিতরে জড়িত ছিলাম না, বিষয়টা জানার জন্য উনি তো আমার মামা লাগে। এ বিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান রনির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এটা কোনটা? আমার তো এরকম তো অভিযোগ অনেক আসে, আমার তো ওইভাবে খেয়াল নাই। এটা হচ্ছে ভাইয়া না, আমরা তো ঘটনা কেউ মামলা করতে চাইলে তো আমরা মামলা করি, আমাদের তো এখানে কোনো অসুবিধা কোথায়? মামলা করতে চাইলে করতে পারছি, সমস্যা নেই। না, এটা অন্য বিষয় হইতে পারে বা কোনো ডাউট আছে, এরকম কিছু হইতে পারে হয়তো বা, জানি না আমি। সমস্যা নাই, আমরা মামলা দিতে চাইলে মামলা নেবো, এটা নিয়ে তো ওনারা আসলে আমরা মামলা দেখবো, অসুবিধা কি মামলা করতে। এ বিষয়ে ইপিজেড থানার তদন্ত ওসি ও এসআই নাসিরের কাছে জানতে চাইলে সংবাদ মাধ্যমকে বলেন, বিষয়টি এরকম না, বাদী ও বিবাদী বাসায় মীমাংসা করার জন্য সময় নিয়েছে বলে জানান। এটা সাংবাদিক রিয়াজ সাহেব জিজ্ঞাসা করেন না, ওনার তো আত্মীয়। ওদের এখানে রাতের বেলা চুরি হয়েছে, দিনের বেলা চুরি হয়েছে, কে বা কারা চুরি করতে কেউ কিছু বলতে পারে না। জি। পরে আমরা তদন্ত গেলাম, তদন্ত যায় ওখানে কোনো সাক্ষী প্রমাণ পাই নাই। জি। হুম। জি। পরবর্তীতে একটা লোককে ওরা সন্দেহ করছিল, ওই লোকটা তাকে নিয়ে আসছিল। তো জিজ্ঞাসাবাদ করে এটার কোনো তদন্ত প্রমাণিত হয় না। তথাপিও তাদের আত্মীয় হিসেবে জি। তারা ঘরোয়াভাবে এটা মিটমাট করার জন্য একদিন আবার- সময় চেয়েছিলেন। হ্যাঁ, না, মিটমাট করার জন্য তারা লিখিত দিয়া জি জি জি। নিয়ে যায় সেটা তারা তাদের বাসায় মিটমাট করতে পারে নাই বলে আমি শুনতে পাচ্ছি। পরে জি, জি। তাদেরকে বলা হয়েছে যে আপনারা এটা কোর্টে এসে একটা মামলা করে দেন, যেহেতু সাক্ষী প্রমাণ আর আত্মীয় স্বজনের ভিতরে